কে কে আছেন আমাদের সাথে? সাবিকুন নাহার জুমুর আছেন, হালিমা আক্তার, ফাতেমা ইসলাম, আব্দুল্লাহ আল মাসুদ, তারপরে শর্মিষ্ঠা বণিক, মেঘজামান খান। আজকে মূলত আমরা কথা বলবো সূচকের যে অধ্যায়, এই অধ্যায়টা নিয়ে। তো সূচক আসলে খুবই সহজ। এর আগে মনে হয় সূচকের উপর একটা ক্লাস হয়েছিল, কিন্তু এটা হচ্ছে নিবন্ধন শর্ট সাজেশন থেকে হয়েছিল, তাড়াতাড়ি নিবন্ধন পরীক্ষা হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা ফুল অধ্যায়টা করব। ঠিক আছে, সূচকের পরে আছেন লগারিদম, আর লগারিদম শেষ হইলে মোটামুটি বীজগণিতের পাঠ শেষই। লগারিদম শেষ হলে আলহামদুলিল্লাহ ভালো আছি। যে গরম কি ভালো থাকে একটু বুঝতেছেন, মানে অনেক বেশি গরম। টাইম কিন্তু দেওয়া আছে যে 8:30 থেকে ক্লাস, কতদিন আগে রুটিন দেওয়া আছে, তারপরেও পোলাপান আসতে অনেক লেট করে। রেড টি শার্ট অনেক, মানে রেড আর নেভি ব্লু অনেক বেশি, যখন যেটা সামনে পাই ওয়েটিং। পারভিন আক্তার আছেন, তাজরিবা তোরছা জ্যোতি, আলহামদুলিল্লাহ। মেঘজামান খান বলছেন যে মামুনি কেমন আছে? মামুনি ভালো আছে। আজকে ওর মাথার চুল মানে ফেলানো হয়েছে, 40 দিন আজকে ওর বয়স। হ্যাঁ, আমিও চুল কাটছি। নতুন হেয়ার কাট না, গরমে ভালো লাগে না, এই জন্য। আমার চুল তো ছিল নাক বরাবর, মানে এত বড়, এখন তো ছোট করে ফেলছি, একদম ছোট করে ফেলছি, যে এই পর্যন্ত আসে না। হ্যাঁ, জ্যামিতির বাকি অংশ শেষ করে দেবো। জ্যামিতি তো মনে হয় আপনার পরিমিতির আগ পর্যন্ত করেছিলাম, আমরা পরিমিতি থেকে শুরু করব। আরিফ আহমেদ বলছেন আমাদের টি শার্ট দেওয়ার কথা, ইনশাল্লাহ দিব। পদ্মাবতী জলে এত গরম, তরমুজ কিনে এনে 2 ঘন্টা ফ্রিজে রাখছি, তাও তরমুজ ঠান্ডা হয়নি। ডিপে রাখবে, তাই তো ঠান্ডা হয়ে যাবে, দ্রুত ঠান্ডা হয়ে যাবে। আব্দুল কাদের বলছে চুলের কাটিং সুন্দর হয়েছে ভাইয়া, দিন দিন অনেক বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। আরে মেয়ের বাবা হইছি না, মেয়ের বাবারা হ্যান্ডসামই থাকে। কি বলেন, আমার ফ্রিজে তো 2 ঘন্টা পানি বরফ হয়ে যায়। অবশ্য ইনভার্টার নন ইনভার্টার, মানে আগের ফ্রিজগুলোতে একটু, মানে আগের যে টেকনোলজি ইউজ করে বানানো হয়েছে, বা A32 গ্যাস যেগুলোতে ইউজ করা হয়েছে, এগুলো তাড়াতাড়ি মানে বরফ হয় বা ঠান্ডা হয়। ঠিক আছে, শুরু করে দিই। হ্যাঁ, দেখেন, সূচকের অধ্যায়টা থেকে আপনার ম্যাথ আসে প্রত্যেকটা চাকরির পরীক্ষায়। সূচক থেকে একটা ম্যাথ আসে, লগারিদম থেকে অনেক সময় দেখা যায় একটার পরিবর্তে 2টাও আসে, অনেক সময় দেখা যায় লগারিদম আর সূচক মিলে 2 অধ্যায় মিলে একটা ম্যাথ আসে। বাট ম্যাথ আসবে। এখানে কি বলছে দেখেন, যে সূচক হইতেছে একটা গাণিতিক প্রক্রিয়া, এটা আমরা সবাই জানি, সূচক একটা গাণিতিক প্রক্রিয়া, যাকে লেখা হয় বির পাওয়ার এন। এইভাবে লেখা হয় বির পাওয়ার এন, যেখানে এনটাকে বলা হয় সূচক। এই যে বির পাওয়ার এন বললাম, এনটা হচ্ছে সূচক, এইটুকু মনে রাখলেই হবে। আর বিটা হচ্ছে বৃত্তি, বিটাকে কি বলা হয়? বৃত্তি। দেখেন, তার মানে এই যে বির পাওয়ার এন, পাওয়ার মানে সূচক, তো এনটাকে বলা হচ্ছে আমাদের সূচক, আর বিটাকে বলা হচ্ছে বৃত্তি। এইটুকু জানলেই আমাদের হয়ে যাবে। আর আমাদের লাগবে সূচকের যে সূত্রগুলা, দেখেন একটু জাস্ট আমরা দেখে রাখবো সূচকের সূত্রগুলা। সূচকের যে সূত্রগুলো আছে আপনি দেখবেন, এই যে দেখেন, এই যে বেস, এটা বেস, বেস মানে বৃত্তি দুইটা যদি সমান হয়, বৃত্তি সমান, দেখেন এইখানেও বৃত্তি এ, এইখানেও বৃত্তি এ, কিন্তু সূচক এম আর সূচক এন,
এবং মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, বৃত্তি সমান হবে, মাঝখানে গুণ চিহ্ন থাকলে সূচকগুলো যোগ হয়ে যাবে। এই দেখেন কি লিখছি, এই দুইটা বৃত্তি থেকে যেহেতু একটা কমন নিছি m প্লাস n, সেম ভাবে বৃত্তি যদি সেম থাকে, এরা যদি ভাগ আকারে থাকে, তাহলে সূচক হবে বিয়োগ। এই যে দুইটা যেহেতু কমন জিনিস, একটা নিছি m মাইনাস n, কেন লিখলাম, ভাগ আকারে আছে। সেম ভাবে যদি গুণ আকারে থাকে, দেখেন a b, এই দুইটার উপরে, এটা আমরা জানি সূচক m আছে বা পাওয়ার m আছে, এর পাওয়ার m বির পাওয়ার n, এটা আমরা জানি, এটা আমাদের দরকার নেই। এটাও আমরা জানি যে এই দুইটার উপরেই দেখেন a বাই b, দুইটার উপরে এটা আছে না, এর পাওয়ার m বির পাওয়ার n। এর সবচেয়ে মজার বিষয় এই 5 নম্বর যে সূত্রটা, এইটা একটু খেয়াল করেন। সূচকের ক্ষেত্রে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, কোনো কিছু পাওয়ার যদি 0 হয়, তার ভ্যালু 1। এখন পৃথিবীর ভ্যালু যদি 0 দিয়ে দেন, তাহলে তার ভ্যালু 1 হয়ে যাবে। আপনার পাওয়ার যদি কোনোভাবে, আপনার যে পাওয়ার ওইটা যদি 0 দিয়ে দেওয়া হয়, আপনার ভ্যালু হবে 1। মানে 0 দিলে আপনার 1 এর আশেপাশে, মানে 1 থেকে বের হতে পারবেন না। এটা যে কারো পাওয়ারের উপরে সবকিছু ডিপেন্ড করে। তো এর পাওয়ার 0 মানে এটা 1, এ কিন্তু সবসময় 0 থেকে বড় হতে হবে, এই এটা 0 থেকে বড় হতে হবে। এই এ যদি 0 দিয়ে দেন, তাহলে তো 0 এর পাওয়ার 0 সমান 0 হয়ে যাবে হিসাবে। কিন্তু না, যে কোনো কিছুর এই 0 এর পাওয়ার 0 যদি দেন, এটার ভ্যালু 1। কিন্তু এর ভ্যালু কখনো 0 হতে পারবে না। এখানে কিন্তু উল্লেখ করে দিছে এটা 0 হতে পারবে না। মানে 0 ব্যতীত যে কোনো সংখ্যা দেন এর পরিবর্তে, যেমন এর ভ্যালু যদি 1 দেই, এটার ভ্যালু 1। এর ভ্যালু যদি মনে করেন যে দিলাম কত, 12,000, এইটার উপরে পাওয়ার 0 দিয়ে দিলাম, তাহলে এটার ভ্যালু 1। এর ভ্যালু দিয়ে দিলেন 1 কোটি, এটার উপরে 0 দিয়ে দিলে ভ্যালু হবে 1। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা তো সবকিছু আলোচনা করব, ম্যাথ তো সবগুলাই করব। তো তার পরিবর্তে আমাদের কিন্তু যে সূত্রগুলো আমাদের একবার রিভিশন করে দেয়, এই যে ইনভার্স জিনিসটা হচ্ছে, যেমন এ ইনভার্স জিনিসটা হচ্ছে এই যে এই ইনভার্সের মানে মাইনাসের সাথে যেটা আছে এটা উপরে হবে, আর নিচে হবে এই মাইনাসটা বাদে যে সংখ্যাটা আছে এর পাওয়ার 1। এন্ড এ ইনভার্স মানে 1 বাই এর পাওয়ার 1, আলটিমেট কি 1 বাই এ। আমরা কিন্তু সরাসরি এটা লিখে ফেলি, এ ইনভার্স মানে 1 বাই এ। বাট একটা জিনিস খেয়াল করেন, এ ইনভার্স 3, তার মানে কত হবে, এই 1 এ যেটা মাইনাস বাদে 1 উপরে 1 আসবে, এটা হবে a কিউব। সেম ভাবে এর পাওয়ার ইনভার্স n, তার মানে উপরে 1, এই যে এর পাওয়ার n। জাস্ট মাইনাসটা উপরে একটা 1 দিলে মাইনাসটা চলে যায়, ইনভার্সের ক্ষেত্রে ইনভার্সটা চলে গেল। তারপর যা আছে এগুলো তো এমনিতেই পারবেন। এই যে এটা আমরা আগে করে ফেলছি, এটা একটু দেখি এই জিনিসটা কি হইতেছে। দেখেন এরকম না, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা মনে রাখবেন। এই যে ঘনের ভিতরে যদি কোনো কিছু থাকে, এটার ভ্যালু, এই যে এটার ভ্যালু হচ্ছে 1 বাই m। এখন এটার ভিতরে 3 থাকতে পারে, 1 বাই 3। এখন এটার ভিতরে 6 থাকতে পারে, এটার ভ্যালু 1 বাই 6। তার মানে এই যে এর পাওয়ার n তো আছে, আর যে এইটুকু আছে এইটুকুর ভ্যালু 1 বাই m। দেখেন 1 বাই m, ঠিক আছে। এই এর পাওয়ার n মানে n টা হচ্ছে উপরে, m টা কিন্তু নিচে, এই পাওয়ার সূচকের সাথে গুণ করে দেন, এই যে n বাই m। এগুলা ছিল মোটামুটি সূত্র, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা আসি। এখন যদি আমরা চলে আসি p এর পাওয়ার m বলতে কি বোঝায়, দেখেন p টা হচ্ছে সূচক, তাই না? না, m টা হচ্ছে p এর সূচক। p কে m এর সূচক বলা হয় না, ওই যে m কে p এর সূচক বলা হয়। যেহেতু সূচক, আমরা এইটাই অ্যানসার দেওয়ার চেষ্টা করব। ওই হিসাবে এটাও কিন্তু p কে m এর ভিত্তি বলা হয়, p কে m সূচকের ভিত্তি বলা হয়, এইটাও হিসাবে কারেক্ট হয়। কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট এইটাই আপনার, যে m টা হচ্ছে কি p এর সূচক, এই p এর সূচক হচ্ছে m, ঠিক আছে। পরবর্তীতে আসেন, এটা করে দিতে হবে না। কেন করে দিতে হবে না? এর পাওয়ার m এর পাওয়ার n দুইটাই কিন্তু একই জিনিস, একটা নিব যেহেতু গুণাকার আছে, যোগ হবে, এটা সূত্র। কিন্তু এখানে m, n সব সময় ধনাত্মক হতে হবে। সূচক এবং লগারিদমের ক্ষেত্রে m, n সব সময়, সূচকগুলা সব সময় ধনাত্মক হতে হবে, m ও n ধনাত্মক হতে হবে, এটা মনে রাখেন। তারপরে আসেন এটা কত হবে, এটা আপনারা করেন। এর পাওয়ার m ইনটু এর পাওয়ার n সমান কত? যেহেতু দুইটা বেজ সমান, একটা বেজ লিখবো, এর মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন, তার মানে এই দুইটা যোগ হবে, সূচক দুইটা যোগ হবে, প্রাইমারিতে আসছিল। এরপরে আসেন, এইখানে দেখেন যে 8 কিউব x স্কয়ার, এইটার পাওয়ার কিন্তু 5 আছে। এখন দেখেন এই পাওয়ারটা কিন্তু এইটার উপরেও আছে, এই পাওয়ারটা এইটার উপরেও আছে। তাহলে এই পাওয়ারটা এইটার সাথে 8 এই যে 3 ইনটু 5, এটা কিন্তু বোঝানোর জন্য আমি এইভাবে লিখতেছি x 2 ইনটু 5, কারণ এইটা দুইটার উপরেই। তার মানে এখানে কত হচ্ছে
8 এর পাওয়ার 15 ইন্টু x এর পাওয়ার 10, 8 এর পাওয়ার 15 ইন্টু x এর পাওয়ার 10। ঠিক আছে, এটা বুঝছেন কিনা? 4 নম্বরটা, হ্যাঁ উপরে যা থাকে ওইটা সূচক। ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এক্সপ্লেনেশন করলাম। এখন দেখেন এটা কি হবে, এটার মান কত, এর পাওয়ার 5 এর পাওয়ার 3, দুইটা জিনিস একই আছে না, একটা লিখলাম, যেহেতু এর গুণাকার আছে যোগ হয়ে যাবে, তাহলে কত হয়। এরপর আসেন এটা দেখেন দুইটা জিনিস সেম আছে, এইটা আর এটা কিন্তু সেম, সেম থেকে দুইটা থেকে একটা লেখা যায়, যেহেতু এরা ভাগ আকার আছে সূচকগুলো বিয়োগ হবে, তার মানে 2 - 3, তার মানে কত হচ্ছে 5 এর পাওয়ার ইনভার্স 1। অ্যান্সার কিন্তু এইটা। এখন পরীক্ষার হলে এইটাও না দেওয়া থাকে, এটাও কিন্তু হয়, এটার অ্যান্সার 1/5, 5 ইনভার্স মানে 1/5, এন্ড এইটার পরিবর্তে যদি এটা দিয়ে আসে 1/5 তাও আসতে পারে, কোনো সমস্যা নেই। এরপর এইগুলো হচ্ছে সব সেম নিয়ম, উপরের একই নিয়ম, এগুলা প্রত্যেকটাই করবেন। লাস্ট এটা যদি আমি করি, এইটার উপরে কোনো পাওয়ার নাই মানে 1 আছে, এটার উপরে 1 আছে, এটার উপরে 1 আছে, তার মানে 2 তো আছেই, 1 2 3, এ তিনটা থেকে একটা এ কমন নিলাম, প্রত্যেকটার উপরে 1 + 1 + 1, তার মানে হচ্ছে 2a কিউব, 2a কি হচ্ছে, কিউব হচ্ছে। ঠিক আছে, এই যেটা বলছে কোন শর্তে এর পাওয়ার 0 = 1, এটা কিন্তু বুঝে আসছি, এ কখনো 0 হতে পারবে না, তখনই হবে এর পাওয়ার 0 = 1, তখনই হবে যখন a ≠ 0, এটা যখন 0 হতে পারবে না। ঠিক আছে, এরপরে আসেন এই যে একই শর্তমর্ত, যাই হোক শর্তমর্ত যাই থাকুক ওইটা ব্যাপার না, কিন্তু এটা দেখেন x এর পাওয়ার 0 মানে x এর ভ্যালু 1 প্লাস y, এরপরে কি x এর পাওয়ার 0, এই x এইটুকুর মান 1 না, এইটার পাওয়ার 0 যেহেতু এইটার মান কিন্তু 1, তার মানে এটা কি হইতাছে 1 + y, কারণ 1 + y। দেখেন তো এটা বুঝছেন কিনা, এটা বুঝছেন কিনা? সহজ অঙ্ক, হ্যাঁ আজকের গুলো কিন্তু সহজ অঙ্ক একদম। এই যে এটা দেখেন, এই টোটালটার পাওয়ার 0, টোটালটার পাওয়ার 0, তার মানে টোটালটার ভ্যালু 1, 8 ইনটু এখানে কিন্তু 8 এর পাওয়ার 0 না, শুধু x এর পাওয়ার 0, x এর পাওয়ার 0 মানে কত, সরি x এর পাওয়ার 0 মানে এইটার ভ্যালু, এইটুকুর ভ্যালু কিন্তু 1, 8 কিন্তু থেকেই যাবে, 8 এর উপরে কোনো 0 নাই, এখানে কিন্তু 8x, টোটালটার পাওয়ার 0, তার মানে 8 এর উপরে 0, x এর উপরে 0, তার মানে ভ্যালু হচ্ছে 1, টোটালটার ভ্যালু প্লাস এখানে 8, ঠিক আছে 8 এর উপরে কোনো পাওয়ার নাই, বাট x এর উপরে 0 আছে, x এর ভ্যালু 1, 1 + 8 = 9। ঠিক আছে, এই যেগুলো আপনারা করবেন, এইটা আর ওইটা কিন্তু হুবহু সেম। এখানে দেখেন এই সম্পূর্ণটার পাওয়ার 0 1, 5 ইনটু এটার পাওয়ার 0 মানে 1, 1 + 5 = কিন্তু 6। এই যে বলছে x এর পাওয়ার 0 মানে কত, সরাসরি 1, তারপরে বলছে 5x, টোটালটার পাওয়ার 0 মানে কত 1, এই যে সম্পূর্ণটার পাওয়ার 0 মানে ভ্যালু কত 1, এখানে বলছে 17 এর পাওয়ার 0, তার মানে 17 এর মান 1 ইনটু x, তার মানে 1 হবে। এগুলো মুখে মুখে করা যায়, এগুলো প্রত্যেকটা অঙ্ক দেখেন, একটা অঙ্ক কইরা আপনি 10টা প্র্যাকটিস করবেন, একটা অঙ্ক করার পর 10টা প্র্যাকটিস। এখন আসেন পরের অঙ্কটা, এটা কি বলছে একটু দেখেন, এখানে কি বলতেছে, ওই যে একটু আগে কিন্তু আমরা এটা করে আসছিলাম, মনে আছে কিনা, m এর পাওয়ার n, এটা কিন্তু করে আসছিলাম, হ্যাঁ এর পাওয়ার n, এটা কি, এই যে এইটার ভ্যালু মানে কত জানেন 1/m, এইটার ভিতরে যা থাকবে, যদি 3 থাকে এটার ভ্যালু 1/3, এটার ভিতরে যদি 100 দেন এটার ভ্যালু 1/100, তার মানে m আছে, তার মানে এই সম্পূর্ণটার এই যে এইটুকুর ভ্যালু m যাচ্ছে, এইটুকুর ভ্যালু হচ্ছে 1/m। এখন দেখেন এইটা কিন্তু উপরে সূচক হিসাবে, আর এটা কিন্তু নিচে, এটা কিন্তু উপরে 1 এর সাথে চলে যাবে, a n/m, মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসে বা অঙ্কের ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট, মানে কাজে লাগে।
ঠিক আছে? এটা দেখেন একই অঙ্ক না, জাস্ট খালি ভ্যালু বসাইতে বলছে। এখানে বলতেছে দেখেন এর পাওয়ার দুইটাই তো উপরে, এম এন আমরা সরাসরি লিখে দিতে পারি, এর পাওয়ার হচ্ছে এম এন, এই লাইনের পরে এটা। এরপরে বলছে এর ভ্যালু 3, ওকে 3 দিলাম, এর ভ্যালু 3, এম এর ভ্যালু 2, ভালো কথা, এন এর ভ্যালু কত 1 বসাই দিলাম। তার মানে 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 2 মানে সবাই জানি যে অ্যান্সার হবে 9। 3 এর পাওয়ার 2 মানে অ্যান্সার হবে 9। এরপরে দেখেন, দেখে মনে হচ্ছে না জানি কি অঙ্কটা অনেক কঠিন ব্যাপার সেবার হবে, তাই না? কিছুই না, এটা উপরে, এটা উপরে, এটা উপরে, তার মানে এর পাওয়ার এক লাইনে লিখে দিতে পারি এইটা, এর পাওয়ার এইটা, এইটার উপরে আছে রুট, মানে রুট। এখন শুধু রুটের ভ্যালু কত, সরাসরি আমরা এই লাইনটা, রুটের ভ্যালু হচ্ছে কত আমরা জানি, রুটের ভ্যালু হচ্ছে হাফ। যদি রুট তুলে দিই এখানে পাওয়ার হিসেবে হাফ দিতে হবে, তার মানে কি হচ্ছে এর পাওয়ার এম এন পি, এই যে হাফ। হাফ দিলেন না, হাফ মানে কত দেখেন, এগুলা কিন্তু সব এর উপরে, এটা কিন্তু নিচে, এই পাওয়ার গুলা কিন্তু উপরে, তার মানে আমরা লিখতে পারি এর পাওয়ার এম এন পি, এই 1 এর সাথে গুণ হইতেছে, নিচে হচ্ছে 2। দেখেন এই অঙ্কটা বুঝছেন কিনা, একদম সহজ, কিন্তু পোলাইবান কি করে গুলিয়ে ফেলেছে, না জানি কি এই অঙ্কটার মধ্যে, আসলে কিছুই না, একদম